নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশির ব্যক্তিদের আগামী মে মাসের পর থেকে কি ধরনের সময় আসতে চলেছে এটাই আজকে বিস্তারিত আলোচনা করব। তবে মে মাস এমনই একটি মাস, 15ই মে দেবগুরু বৃহস্পতির তার রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এসে অবস্থান করছে, যেটি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য 5th হাউস বা পঞ্চম ভাব, খুব গুরুত্বপূর্ণ একটি ভাব। এবং ঠিক 18ই মে অর্থাৎ তার 3 দিন পর 18ই মে রাহু এবং কেতু তারাও তাদের রাশি পরিবর্তন করছে। রাহু এসে অবস্থান করছে কুম্ভ রাশির ঘরে এবং কেতু এসে অবস্থান করছে কুম্ভ রাশির 7th হাউস অর্থাৎ সিংহ রাশির ঘরে। এবার এই যে রাহু কেতুর ট্রানজিট সেটা কিন্তু এবং বৃহস্পতির ট্রানজিট অর্থাৎ এই যে 2025 সালে গ্রহগত যে গোচরটা সেটা কিন্তু এই 15 এবং 18ই মেতে গিয়ে কিন্তু কমপ্লিট হবে। যে তিনটি বড় গ্রহ, যেমন আপনারা জানেন যে 29শে মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করেছে। কুম্ভ সেকেন্ড ফেজ 7.5 তাদের শুরু হয়েছে, রাশি থেকে বেরিয়ে গেছে শনি। এবং 15ই মে অর্থাৎ 14ই মে রাত্রিরে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে চতুর্থ থেকে পঞ্চম ভাবে। এবং ঠিক 18ই মে রাহু এবং কেতু আপনাদের রাশিতে, রাহু এবং রাশি সপ্তম ভাবে কেতু অবস্থান করবে। এখন এই যে 18ই মের পর থেকে কুম্ভ রাশির জীবনে অনেক ধরনের কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে। এবং এই যে রাহু কেতুর অবস্থান এবং বৃহস্পতির অবস্থান, এটা কিন্তু কুম্ভর জীবনের যে বর্তমান যে পরিস্থিতি বা বর্তমান কুম্ভ যেই অভিজ্ঞতা বা যেই সময়ের মধ্যে দিয়ে জীবনটা কাটাচ্ছেন, এই জীবন যাপনের মধ্যে কিন্তু একটা আমূল একটা পরিবর্তন আসবে। তার বিশেষ কারণ হচ্ছে একটাই, যে রাহু আপনাদের রাশিতে অবস্থান করছে। রাহু এমনই একটি গ্রহ, রাহু সাধারণত আমাদেরকে আমাদের জীবনে চেঞ্জ বা পরিবর্তন নিয়ে আসে। রাহু আমাদের জীবনের যে সিস্টেমেটিক ব্যাপারগুলো, অর্থাৎ আমরা যেইভাবে আমরা জীবনযাপন করতে পছন্দ করি সেটাকে কিন্তু অনেকটা উল্টো পাল্টা করে দেওয়া বা পরিবর্তন করে দেওয়া, একটা সিরিয়াল যে জীবন, একটা ধারাবাহিক জীবন, সেখানে কিন্তু অনেক ধরনের পরিবর্তন আনা, এটা কিন্তু রাহু করে। যেহেতু রাশি অর্থাৎ রাশি বলতে তো আমরা আমাদের মনকে বুঝি, অর্থাৎ কুম্ভ রাশির ব্যক্তিদের মনের বিষয়টাকে, মনের মধ্যে কিন্তু একটা পরিবর্তন, একটা চেঞ্জ কুম্ভ রাশির ব্যক্তিরা খুব ভালোভাবে ফিল করতে পারবেন। এবং আপনারা এটা ফিল করতে পারবেন যে আপনাদের মধ্যে একটা সবসময় একটা কিছু করতে হবে, সবসময় একটা তাড়াহুড়ো, একটা এনার্জি, অর্থাৎ একটা সবসময় কিন্তু একটা চঞ্চলতা ভাব কুম্ভর মধ্যে কাজ করবে। রাহু অত্যন্ত একটা এমনই একটি গ্রহ, রাহু হচ্ছে অত্যন্ত পরিমাণে কিন্তু এনার্জি এবং অত্যন্ত পরিমাণে কিন্তু একটি কিন্তু যেটাকে বলে অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে কিন্তু বুস্ট করে মানুষকে। ঠিক কুম্ভ রাশির মধ্যে কিন্তু সবসময় একটা কিছু করার মানসিকতা থাকবে। সেটা কুম্ভ রাশি ভালো দিকে বা মন্দ দিকে বা তার করার মধ্যে দিয়ে যেই ভুল বা ঠিক সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে রাহু মধ্যে যেই ব্যাড গুণটা থাকে, রাহু না অনেক ক্ষেত্রে ওভার কনফিডেন্স করিয়ে দেয়, আমাদেরকে সুস্থভাবে চিন্তা ভাবনা করতে দেয় না, আমাদেরকে বিচার বিবেচনা করতে দেয় না, তাড়াহুড়ো করে কোনো একটি কাজ করতে যাওয়া বা কমপ্লিট করার একটি মানসিকতা, এটা অনেক সময় দেখা যাবে যে কুম্ভ রাশির ব্যক্তিদের 18ই মের পর থেকে কাজকর্মের মধ্যে কিন্তু অনেক সময় পূর্ণতা লাভ হবে না। তার কারণ হচ্ছে যে কোনো কাজ করতে গেলে তার যে একটা প্ল্যানিং বা তার যে একটা সমস্ত কিছু জ্ঞান সেটা কিন্তু হারাবে। কাজেই কুম্ভ রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু ধীরে ধীরে কিন্তু একটা কনফিউজ বা একটা ফিকাল মাইন্ড যে ব্যাপারটা সেটা কাজ করতে শুরু করবে। কুম্ভ মানসিকভাবে অনেকটাই কিন্তু দেখা যাবে যে খিটখিটে মেন্টালিটির হয়ে যেতে পারে।
কুম্ভর মধ্যে ধৈর্য কমে যাওয়া, ধৈর্যচ্যুত হয়ে যাওয়া, এটা কিন্তু রাহু কুম্ভতে এসে দেবে। রাহুকে এক কথায় যদি আপনি বলেন যে রাহু অ্যাকচুয়ালি কেমন গ্রহ, রাহু হচ্ছে আনস্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। অর্থাৎ আমাদের মধ্যে সব সময় যে একটা যে স্যাটিসফ্যাকশন বা একটা যে তৃপ্তির যে একটা বিষয় থাকে না, আমরা কোনো একটি কিছু খেয়ে, কোনো একটি কিছু পড়ে, বা কোনো একটি জায়গায় বেড়াতে গিয়ে, বা কোনো একটি সম্পর্কের ক্ষেত্রে যে আমাদের তৃপ্তি বা আমাদের যে পরিতৃপ্তি যেটা ঘটায়, সেটা কিন্তু রাহু কিন্তু ঘটায় না। রাহু তার মধ্যে কিন্তু সবসময় একটা কিন্তু বা সবসময় কিন্তু একটা ভালো লাগছে না বা একটু বেটার চাহিদাটাকে কিন্তু মাত্রা বাড়িয়ে দেয়। এটা কিন্তু কুম্ভর মধ্যে দেখতে পাওয়া যাবে। কুম্ভ মধ্যে একটু ভবঘুরে মানসিকতা হবে। কুম্ভ একটু ঘুরতে বেড়াতে, একটু ছোটাছুটি করতে পছন্দ করবে। এটা কুম্ভর মধ্যে দেখবেন 18ই মের পর থেকে কিন্তু খুব পরিমাণে দেখতে পাবেন যে ধীরে ধীরে তাদের মধ্যে কিন্তু একটা চঞ্চলতা ক্রিয়েট হচ্ছে। তবে কুম্ভর ইতিবাচক যেই বিষয়টা, কুম্ভতে যখন রাহু অবস্থান করছে তখন কিন্তু দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে কুম্ভ রাশিকেও প্রভাব বিস্তার করছে। এই যে দেবগুরু বৃহস্পতির প্রভাব রাশিতে এবং রাশিতে রাহুর প্রভাব, এটা কিন্তু কুম্ভকে কিন্তু অনেকটাই কিন্তু কন্ট্রোলও করে দেবে। তার কারণ হচ্ছে বৃহস্পতি যখন রাশিতে দৃষ্টি দেয়, কুম্ভ কিন্তু তার 10টা ডিসিশনের মধ্যে কিন্তু 5টা ডিসিশন বা 4টে ডিসিশন কিন্তু সঠিক নেওয়ার চেষ্টা করবে। তার 10টি কাজের পদক্ষেপের মধ্যে কিন্তু 4টে বা 3টে পদক্ষেপ কিন্তু সঠিক করাবেই। এবং এই যে দেবগুরু বৃহস্পতির রাশিতে বা লগ্নে যে দৃষ্টি, সেটা কিন্তু কুম্ভকে কিন্তু ভাবতে শেখাবে, কুম্ভকে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু বুঝতে শেখাবে। এবং কুম্ভ প্রথম ভুল করবে, দেখা যাবে যে এই রাহু ট্রানজিট হতে মে মাস থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই যে সময় পিরিয়ডটা হয়তো কুম্ভ ভুল করবে, তাড়াহুড়ো করবে। তারপরে কিন্তু রাহু যেহেতু বৃহস্পতির দৃষ্টিটা আছে, কুম্ভ তারপর থেকে কিন্তু ভুলটাকে করতে চাইবে না, কুম্ভ বুঝতে শিখবে। এটাও কিন্তু কুম্ভর মধ্যে দেখতে পাওয়া যাবে। কুম্ভর মধ্যে আরেকটা বিশেষ যে বিষয় দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে কুম্ভর মধ্যে অত্যন্ত উদ্যম, অত্যন্ত কনফিডেন্স, এবং কুম্ভর মধ্যে যে কোনো কাজ পেন্ডিং রাখার মানসিকতা দেখা যাবে না। কুম্ভ কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাস্ট চলবে। কুম্ভর মধ্যে অত্যন্ত বিনোদন, অত্যন্ত উপভোগী মানসিকতা কাজ করবে। কুম্ভ কিন্তু একটুখানি দেখা যাবে যে খাওয়া দাওয়ার প্রতি বা ঘোরার প্রতি বা ড্রেস আপের প্রতি বা নিজের প্রতি কিন্তু প্রচুর খরচ করতে দেখা যাবে এই সময় পিরিয়ডটা। কুম্ভ এতদিন অলরেডি তো কুম্ভ রাশি সাড়ে সাথে চলছে, কুম্ভ রাশি একটা ফিনান্সিয়াল ক্রাইসিস লেগেই আছে। এই ফিনান্সিয়াল ক্রাইসিসটা কিন্তু রাহু অনেকটা ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে দিতে পারে। তার কারণ হচ্ছে খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। কুম্ভ খরচাকে নিয়ন্ত্রণ করতে পারলে কুম্ভ কিন্তু অনেকটা কন্ট্রোল হবে। তবে মেন যে বিষয়টা, কুম্ভ বিশেষ কিছু জায়গায় কিন্তু জয়লাভ করতে পারবে। কিরকম জায়গা? কুম্ভর যদি ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকেন, বা আপনারা যদি কোনো রকম সঞ্চালনা প্রফেশনালে আছেন, কোনো রকম সেলফ প্রফেশনালে আছেন, বা কোনো রকম অনলাইন বিজনেস করছেন, বা আপনি ই-কমার্স বিজনেস করছেন, বা আপনি এমন কিছু প্রোডাক্টের বিজনেস করেন যেগুলো মানুষকে ফ্যাশন বা মানুষের গ্ল্যামারকে রিলেট করে, যেমন হতে পারে মেকআপ আইটেম, গিফট আইটেম, ভালো জামা প্যান্ট, বা আমরা যে ধরনের জিনিস অর্থাৎ ইলেকট্রনিক গ্যাজেট যেগুলো আছে, অর্থাৎ মোবাইল হতে পারে, বিভিন্ন রকম জিনিস হতে পারে, এই ধরনের লাইন নিয়ে যদি, বা ঘর সাজানোর যে সামগ্রী আছে, এই ধরনের জিনিসকে নিয়ে যদি অ্যাকচুয়ালি যদি কুম্ভ যদি বিজনেস করে থাকেন, তাহলে কিন্তু কুম্ভর এই সমস্ত বিজনেসগুলো কিন্তু খুব ভালো একটা জায়গায় করে দিতে পারে। এবং কুম্ভর ক্ষেত্রে, কুম্ভর যারা ইউটিউবে কাজ করছেন, যারা মোটামুটি দেখা গেল যে যারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম প্ল্যাটফর্মে করছেন, যারা ইউটিউবে রিলস ভিডিও তৈরি করছেন, ইনস্টাগ্রামে রিলস ভিডিও তৈরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু অনেকটা ভালো দেখা যাবে। তাদের মধ্যে কিন্তু এই যে জগৎটার মধ্যে কিন্তু মাথা ভালো কাজ করবে। এবং কুম্ভের ক্ষেত্রে আরেকটা দিকে ভালো যেটা দেখতে পাওয়া যাবে, কুম্ভর যদি ব্যক্তিরা যদি শেয়ার মার্কেটের ক্ষেত্রে থাকেন, বা মাঝে মাঝে লটারি, বা মাঝে মাঝে যদি একটুখানি ভাগ্য পরীক্ষা করেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কুম্ভ জয়লাভ করতে পারবে এই 18ই মের পর থেকে। এবং কুম্ভর ছোট ছেলে মেয়েদের, যারা একদম ছোট ছেলে মেয়ে, যারা
নার্সারি থেকে 5, 6, 7, 8 এই ধরনের মাধ্যমিকের মধ্যে যারা আছেন তাদের কিন্তু পড়াশোনার জায়গায় একটু অমনোযোগী দেখতে পাওয়া যাবে। পড়ার যে ধারাবাহিকতা, পড়ার যে একটা সিস্টেম বা টাইম টেবিল, পড়ার মানসিকতাটা কমে যাবে। তাদের মধ্যে কিন্তু একটু বিনোদনেরকে টাচ রেখে পড়াশোনা করার একটি ব্যাপার থাকবে। অনেক সময় দেখা যাবে পড়ার মধ্যে ফাঁকিবাজি, শর্ট উপায় পড়া মুখস্থ করার টেকনিকগুলো তারা অ্যাপ্লাই করবে। তবে কুম্ভর ছোটো ছোটো ছেলেমেয়েদের কিন্তু একটুখানি এডুকেশানের ক্ষেত্রে তাদের এডুকেশনটা একটু ব্যাকফুটে যেতে পারে। অনেক সময় দেখা যাবে অন্যান্য সময় যে রেজাল্ট যতটা ভালো হচ্ছিল এই সময় রেজাল্ট ততটা ভালো নাও হতে পারে, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে কুম্ভর যারা হাই এডুকেশন করছেন তাদের জন্য বিষয়টা অনেকটা ভালো, তাদের জন্য তারা নিজেকে কন্ট্রোল করতে পারবেন এবং এডুকেশনের জায়গায় মোটামুটি প্রবলেম নেই। যারা উচ্চশিক্ষা করছেন তাদের প্রবলেম নেই। তবে আপনাদের এই সময় কিন্তু ইলেকট্রনিক্স গ্যাজেট যেমন হতে পারে ফোন ঘাটা বা বিনোদন, সারাদিন আপনি ফোনের মধ্যে বা মোবাইলের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাওয়া, বা আপনি অতিরিক্ত পরিমাণে কিন্তু যে সমস্ত সোশ্যাল মিডিয়া যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে খুব বেশি করে ইউজ করছেন, এবং এটা কিন্তু আপনার মধ্যে একটা অ্যাট্রাকশান বা হ্যাবিট দেখতে পাওয়া যেতে পারে। এরকম কিন্তু ব্যাপার কিন্তু রাহু করে দেয়। তবে রাহু কিন্তু একটা ব্যক্তিকে কিন্তু অনেক কিছু কিন্তু জ্ঞান দেয়, অর্থাৎ জেনারেশনের সাথে, অর্থাৎ বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার কিন্তু একটা মানসিকতা তৈরি করে দেয় এবং তারা কিন্তু বর্তমান সময়ের সাথে চলতে পারে। এটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশির সবথেকে বড় বিষয় হচ্ছে কুম্ভ রাশির জীবনে কিন্তু প্রেম ভালোবাসার একটা কিন্তু মনোভাব কাজ করবে। যে সমস্ত কুম্ভ রাশির ছেলেমেয়েরা আছেন যারা ব্রেকআপ হয়ে গেছে বা প্রেম ভালোবাসার মধ্যে নেই, তাদের মধ্যে কিন্তু একটু রোমান্টিক ব্যাপারটা কাজ করবে, তাদের মধ্যে প্রেম ভালোবাসার প্রতি কিন্তু আবার একটা মনোভাব কাজ করবে এবং তাদের জীবনে মিরাকেলি কিন্তু প্রেম ভালোবাসা আসবে। অনেক কুম্ভ রাশির ছেলেমেয়েদের কিন্তু এই সময় প্রেম ভালোবাসাকে নিয়ে বেশি অ্যাক্টিভনেস হয়ে যাওয়া, প্রেম ভালোবাসা হওয়ার যোগ আছে এবং প্রেম যারা করছে তাদের কিন্তু প্রেম থেকে বিবাহ হওয়া, বিবাহ যোগ কুম্ভর কিন্তু খুব স্ট্রং তৈরি হচ্ছে। কুম্ভ রাশির প্রচুর জাতক এবং জাতিকাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়া একটা সম্ভাবনা কিন্তু এই মে মাসের পর থেকে বৃহস্পতি এবং রাহুর যেই গোচর সেটা কিন্তু করে দেবে। কেননা 5th হাউসে বৃহস্পতির প্রভাব এবং আপনাদের 9th হাউসে বৃহস্পতির প্রভাব, এটা কিন্তু আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্রেম করে বিবাহ বা দেখে শুনে বিবাহ বা বিবাহ যোগ সব রকমভাবে তৈরি করবে। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু একটা আনস্যাটিসফ্যাকশনের কারণ কিন্তু হয়ে দাঁড়াবে। অনেক সময় দেখা যেতে পারে আপনি যেভাবে আপনার ম্যারেজ লাইফকে চালাতে চাইছেন, আপনার যিনি ওয়াইফ বা আপনার যিনি হাজব্যান্ড সে কিন্তু সেরকমভাবে চাইছে না, এবং এই যে চাওয়া বা আপনার যেটা পছন্দ সেটা অনেক সময় দেখা যেতে পারে আপনার হাজব্যান্ডের বা আপনার ওয়াইফের পছন্দ হলো না। আর এই ছোটো ছোটো কারণকে কিন্তু আপনার মধ্যে যে অতৃপ্ত, অর্থাৎ আপনার মধ্যে যে একটা আনস্যাটিসফ্যাকশনের যে বিষয়টা সেটা কিন্তু বাড়তে শুরু করবে। অনেক সময় কিন্তু আপনি তর্ক বিতর্কে চলে আসতে পারেন। অনেক সময় দেখা যেতে পারে আপনি নিজেকে নিয়ন্ত্রণ না রাখতে পারার জন্য আপনার ম্যারেজ লাইফকে খারাপ করে দিতেও পারেন, এই সম্ভাবনা কিন্তু আসছে। এই কথাটা আমার মুখ থেকে বলার মানে হচ্ছে আপনি এই যে রাহু কেতু ট্রানজিটটা এই সময় কিন্তু ম্যারেজ লাইফকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং ম্যারেজ লাইফে এমন কোনো বিষয় নিয়ে আপনি বেশি এক্সাইটেড হবেন না যেগুলো আপনার বিবাহিত জীবনে খারাপ হতে পারে। আপনি আপনার মতো করে আপনার পার্টনারকে পরিচালনা করার চেষ্টা করবেন না। অনেক সময় এটা দেখতে পাওয়া যাবে যে আপনার পার্টনার যিনি আছেন তার মধ্যে কিন্তু আপনাকে হয়তো সময়টা একটু কম দিচ্ছে, সে হয়তো একটু সোশ্যাল মিডিয়ার প্রতি একটু অ্যাক্টিভ হয়ে গেছে, বা তার মধ্যে একটুখানি কিন্তু সংসারের প্রতি ততটা হয়তো গুরুত্ব সে দিচ্ছে না। অনেক সময় দেখা যেতে পারে সে ফ্রেন্ড সার্কেলের সাথে একটু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, বা তার এই সময় কিন্তু কিছু কর্মজীবনে প্রবলেম আসতে পারে, বা তার কিন্তু কর্মজীবনে প্রচুর একটা বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। তিনি যদি ব্যবসা করেন বা চাকরি করেন তার জন্যও কিন্তু ম্যারেজ লাইফে অনেক সময় কিন্তু ঠিকঠাক এফোর্ট দিতে পারেন না। আপনি আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের সমস্যাগুলো কিন্তু রিয়েলাইজ করতে শিখবেন এবং বুঝতে শিখবেন কোন কারণের জন্য আপনার সাথে তার আগের মতো বন্ডিংটা আসছে না। এবং অনেক সময় এটাও দেখা যায় যে কেতু যখন সপ্তম ভাব থেকে পাস হয় তখন মনের মধ্যে কিন্তু একটা হতাশা, একটা বিতৃষ্ণা, একটা কিন্তু একটা মনে একটা কিন্তু
কোনো একটা ছোট কথাকে আপনাদের দুজনের মধ্যে কোনো একটি ছোট কথা কাটাকাটি হলে সেটা মনে মনে পুষে রেখে একটা বাজে একটা চিন্তাধারা তৈরি হওয়া, এটা হতে পারে। অনেক সময় দেখা যেতে পারে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আপনাকে তেমনভাবে সময় দিচ্ছে না, সে হয়তো কাজ নিয়ে বেশি ব্যস্ত আছেন বা তিনি ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন, কারণ তার কর্মজীবন, তার ব্যবসা, তার পার্সোনাল জীবনে অনেক সমস্যা থাকতে পারে। তার জন্য হয়তো তিনি এতটা সময় দিচ্ছেন। অনেক সময় আপনার মনে হতে পারে তিনি কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার্সে জড়িয়েছেন, সেটা কিন্তু সন্দেহ করার আগে কিন্তু বিষয়টাকে ভেরিফাই করতে হবে, করার প্রয়োজন আছে। তবে আমি বলবো না যে সপ্তমভাবে কেতুর অবস্থান বা লগ্নের রাহু, আপনারও কিন্তু এক্সটার্নাল অ্যাফেয়ার্স হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আপনার হাজব্যান্ড ওয়াইফেরও থাকতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে একে অপরকে কিন্তু এখন থেকে কন্ট্রোল করতে হবে। ম্যারেজ লাইফে যতটা পারবেন একে অপরকে সাপোর্ট দিয়ে চলবেন এবং ভালোভাবে চালানোর চেষ্টা করবেন, কারণ রাহু কেতু কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে, কেতু কিন্তু একটা মৃত প্ল্যানেট। কেতু বিবাহিত জীবন বা বিবাহ ভাবের উপর দিয়ে যখন কেতু পাস হয় তখন কিন্তু ম্যারেজ লাইফে নানান সমস্যা আনে। এটা বর্তমানে আপনি যদি বলেন সিংহ রাশি অর্থাৎ কন্যা রাশি এবং মীন রাশি জাতক জাতিকারা কিন্তু ভীষণভাবে 1.5 বছর প্রভাব পেয়েছে, এবং তারপরে কিন্তু কন্যা থেকে বা মীন থেকে বেরিয়ে কিন্তু কুম্ভতে আসছে। কুম্ভ এবং সিংহ রাশির ব্যক্তিরাও কিন্তু এই প্রভাবটা পাবেন। তাই কুম্ভ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে বলবো এই জায়গাটা একটু ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করবেন এবং কোনো রকম বিবাহিত জীবনে এমন কোনো পরিস্থিতি আনবেন না যেটা ডিভোর্স বা এই ধরনের জায়গায়, সেপারেশনের জায়গায় চলে যায়। কোনো কিছু হলে পারিবারিকভাবে বা নিজেরা আলাদাভাবে একটুখানি সময় দেওয়ার, একটু বুঝিয়ে নেওয়ার, একটু মীমাংসা করার চেষ্টা করবেন। ছোট ছোট বিষয়ে খিটখিট, মাথা গরম বা আপনি তখন যতটা করছেন এখন হয়তো একটু বেশি করলেন, সেটা নিয়ে সমস্যা আসতে পারে। তবে কর্মজীবনে খুব একটা সমস্যা নেই। শরীর স্বাস্থ্য বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের একটু আপস অ্যান্ড ডাউন যেতে পারে, তবে খুব একটা শরীর স্বাস্থ্য খারাপ যাবে না। তবে পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। মাঝে মাঝে কিন্তু আপনার মধ্যে কিন্তু অধৈর্য ফিল হতে পারে, মাঝে মাঝে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য একটু আপস অ্যান্ড ডাউন যেতে পারে। একটু বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের মেডিকেল চেক আপের মধ্যে থাকা দরকার, এবং সংসার, সন্তানের এডুকেশান, সন্তানের কেরিয়ার, সন্তান নিয়ে কিন্তু আপনি কিন্তু সব দিকে কিন্তু আপনাকে যত্নবান হতে পারে। আপনার মধ্যে কিন্তু একটা চ্যালেঞ্জের সময় কিন্তু কুম্ভ রাশির জন্য আসছে। জীবনে যদি চ্যালেঞ্জ না থাকে, জীবনে যদি কোনো চ্যালেঞ্জ না আসলে আমরা কিন্তু জীবনের আসল মজাটা বুঝতে পারি না। কুম্ভ রাশির কিন্তু একটা চ্যালেঞ্জের একটা সময় আসছে, সেটা হচ্ছে 15ই মে থেকে। এটা কিন্তু কম বেশি আপনাদের 18 মাস এই সময়টা থাকবে, এবং আপনারা যদি দেখেন যে সমস্যাগুলো খুব বেশি পরিমাণে আপনাদেরকে জড়িয়ে ধরছে, আপনারা পারছেন না, তাহলে অবশ্যই আমার পরামর্শ একটা থাকবে, আপনারা অবশ্যই জ্যোতিষকে দেখিয়ে নিন, আপনারা গাইডলাইন্স নিন, এবং তারপর পার্সোনাল কুষ্টি বিচার করে যে পরামর্শটা পাওয়া যায় সেটা কিন্তু অনেক বড় পরামর্শ হয়। সেখান থেকে কিন্তু আপনাদের 80 থেকে 90% সমস্যা রিলিফ হতে পারে। আপনারা কিন্তু সেই ধরনের পদক্ষেপ নেবেন এবং চেষ্টা করবেন যে বিষয়গুলো বলেন সেই বিষয়গুলোকে কন্ট্রোল রাখার। তবে কুম্ভ কিন্তু জীবনে কিন্তু অনেক পরিবর্তন করতে পারবেন। কুম্ভ বিদেশের মাটিতে ভালো জয়লাভ করতে পারেন। কুম্ভ কিন্তু কর্মজীবনে নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম জায়গায় কিন্তু বেটার দেখতে পাবেন। ব্যবসা নিয়ে কিছু সমস্যা আসতে পারে, ব্যবসা ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যবসার ক্ষেত্রে আপনি একটু কম্পিটিশনের মুখে পড়তে পারেন, এই ধরনের সমস্যা আসতে পারে। তবে